প্রাচীন নীলকুঠি ভবনটি ২০১২ সালের ১৪ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের গেজেটভুক্ত হয়। ১৯ শতকে নির্মিত স্থাপনাটির অবস্থান ঝিনাইদহ জেলার মহেশপুরে। ইতিহাস সমৃদ্ধ এই স্থাপনাটি আজ ভঙ্গুর অবস্থায়। ছাদ চুয়ে পড়ছে পানি, দেওয়ালে ধরেছে শ্যাওলা আর ফাটল। যত্নহীনভাবে পড়ে থাকা ভবনটিতে এখন সাপ, ব্যাঙ, শিয়াল আর বন্যপ্রাণীর বসতি। এছাড়া জেলার মিয়ার দালান, শৈলকুপা শাহী মসজিদ, নলডাঙ্গা রাজবাড়ী মন্দির, বারোবাজারের ঐতিহাসিক মসজিদ, ইলামিত্র ও কেপি বসুর বসতভিটাসহ ২১টি হেরিটেজ স্থাপনার মধ্যে অধিকাংশ ভবনগুলো যেন বিনা যত্নে মৃত্যুপথযাত্রী। যথাযথ সংরক্ষণ ও তদারকির অভাবে এই স্থাপনাগুলো হারাচ্ছে তাদের ইতিহাস আর ঐতিহ্যের গৌরব। সবই বিলুপ্তর পথে, মানে কোনো সংস্কার নেই। আওয়ামী লীগ সরকার থাকাকালীন অবশ্য কয়েকবার মনে করেন যে বিভিন্ন সরকার থেকে মানে এমপি ভুক্ত কায়দায় অনেক লোক এসে সংস্কার করার জন্য, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়ে ওঠেনি। এক সময় সবই ছিল, জানলা দরজা সবই ছিল, এখন কিছুই নেই। সব মানুষজন একটা একটা করে খুলে খুলে নিয়ে চলে যাচ্ছে। ঝোড় জঙ্গল হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা চাই সরকারের মাধ্যমে এটা ভালো করে পুনরায় মেরামত করতে। স্থানীয়রা বলছেন, দ্রুত সঠিক সংরক্ষণ ও নিয়মিত তদারকির ব্যবস্থা না নিলে অমূল্য এই সম্পদ একদিন কেবলই ইতিহাসের পাতায় গল্প হয়ে থাকবে। এগুলো যদি আমরা সংরক্ষণ করে না রাখতে পারি, তাহলে ভবিষ্যতে আমাদের ঐতিহ্যকে আমরা ধরে রাখতে পারবো না। এই জন্য আমাদের সকলের উচিত এগুলোকে সংরক্ষণ করে রাখা। বেশিরভাগগুলো সংরক্ষণ করা হয়নি, কিন্তু অনেকগুলো সংরক্ষণ করা হয়েছে। যেমন আমাদের এই একটা মন্দির সংরক্ষণ করা হয়েছে, কিন্তু বেশিরভাগ করা হয়নি। এইগুলো আমরা যদি সংরক্ষণ পরবর্তী করি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সেগুলো ঐতিহ্য ধরে রাখতে পারবো। সংস্কার করার দরকার এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা আছে ওনাদের সুনজর দিলে একটু ইনশাল্লাহ ভালো হয় আর কি। সচেতন মহল বলছে, ইতিহাসের সাক্ষী এসব প্রাচীন স্থাপনাগুলো রক্ষায় এখনই দরকার জরুরি পদক্ষেপ। না হলে অযত্নে আর অবহেলার ছোবলে হারিয়ে যাবে গৌরবের চিহ্নগুলো। এই ভবনগুলোর ভিতরে বিশেষ করে যেমন বলা যায় যে ইলামিত্র, তারপরে আপনার খালিশপুরের যে কাছারি ঘর, এমন অনেক ভবন আছে, নীলকুঠি আছে, যেগুলি সংরক্ষণের অভাবে আজকে পৌঁছাইগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এদিকে জেলা প্রশাসক বলছে, হেরিটেজ স্থাপনা সংরক্ষণে গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা স্থানীয়ভাবে এই হেরিটেজ ভবনগুলো সংরক্ষণ এবং এখানে যেন ইকো ট্যুরিজমের একটা অ্যারেঞ্জ করা যায়, সে লক্ষ্যে ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। ইতিমধ্যে প্রকল্প দেওয়া হয়েছে জেলা পরিষদকেও। গতকাল তাদেরকে বলা হয়েছে তাদের যে ম্যান্ডেট রয়েছে জেলা পরিষদের, তাদের বাজেট রয়েছে। পাশাপাশি আমরা এগুলো সংরক্ষণের ক্ষেত্রে প্রত্নতাত্ত্বিক যে ভ্যালুটা, সেটা যেন নষ্ট না হয় কাজ করার ক্ষেত্রে, সেটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তথ্য মতে ঝিনাইদহের ৬টি উপজেলায় এখন পর্যন্ত তালিকাভুক্ত ২১টি হেরিটেজ স্থাপনা রয়েছে। জাহিদুজ্জামান, আজকের পত্রিকা, ঝিনাইদহ।